হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আর দেখো, ভিডিওটা দিতে খুব লেট হয়ে গেল। আজকে হচ্ছে আমার স্বাদের অনুষ্ঠান, আর এখানে আমি হাতে একটু মেহেন্দি করেছিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম। আর এখানে বড়বাবু সকালে উঠে দেখো মাছ কিনতে চলে গিয়েছিল, সেখান থেকে আর এখানে দেখো আমি ভালো মাছ কাটতে না পারলেও বড়বাবু কিন্তু খুব ভালো মাছ কাটতে পারে। দেখো মাছ কাটতেও বসে পড়েছে, আর এরপরে সমস্ত রান্নার জোগাড় আর আমিও হাতে হাতে করে দিচ্ছিলাম যতটুকু পাচ্ছিলাম ততটা। আর এখানে ডাল ভিজিয়ে রাখা হয়েছে, এখন এই ডাল সকালে উঠেই আমার কাজ ছিল ফুল নিয়ে আসা। এই যে আমি এখানে ফুল, বেলপাতা, দুর্বা ঘাস যা যা লাগবে সেগুলো সব নিয়ে এসেছি। আর শ্বশুর বাবা গিয়ে নিয়ে চলে এসেছে মিষ্টি। পাশের বাড়ি থেকে দেখো কাকিমা চলে এসেছে এখানে রান্নার কাছে হেল্প করার জন্য। দেখো সমস্ত কিছু কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি দেখো সমস্ত সবজিগুলো নিয়ে কলপারে চলে এসেছি। এগুলো সব কিছু ধুয়ে পরিষ্কার করে মাছটা ভাজা আর ডালটা আমি বানাবো ওই জন্য। তারপর আমি সমস্ত সবজিগুলো ধুয়ে দিয়েছিলাম, যতটা পেরেছিলাম এগুলো সব আমি নিজেই ধুচ্ছিলাম আর নিজে একটু ক্যামেরা করে রাখছিলাম যে আমি কতটা অ্যাক্টিভ আছি, সেটাই আমার কোনো অসুবিধা হয়নি 9 মাস প্রেগনেন্সিতে। আর এখানে তারপর ডালগুলো ছিটে দিয়েছি, দেখো কত সুন্দর করে ছিটে দেওয়া হয়ে গেছে। আর জানো না, ডালটা খুব বেশি হয়েছিল আমাদের, আসলে অনেকটা পরিমাণ ডাল দেওয়া হয়েছিল তো ওই জন্য। আর ওখানে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে রান্না শুরু করে দিয়েছি। এরপর আমি ঠাকুর ঘরে চলে যাবো। আর হয়তো এখানে প্রেগনেন্সিতে আমি মাছ খেতে পারিনি, কিন্তু মাংস দিন এদিকে ঠিকই খেতে পারতাম, আর ফল তো মোটে। এখানে এই যে ঠাকুরমশাই চলে এসেছে, দেখো এখানে সমস্ত কিছু জিজ্ঞাসা করছিল যে আমার বাবার নাম, ঠাকুরদার নাম, আমি কতজনের নাম বলতে পারি, কত পুরুষের নাম, যেহেতু সীমন্তনের সাথে হবে ওই জন্য। সীমন্তন মানে এখানে বিবাহ অনুষ্ঠানও হবে, ওই জন্য যা যা নাম 7 পুরুষের নাম লাগে সেসব জিজ্ঞাসা করছিল। 7 পুরুষের নাম তো আমি বলতে পারিনি, যতটা পেরেছিলাম ততটাই বলছি। আমার বড় মামা দেখো আমার জন্য সুন্দর একটা শাড়ি এনেছে আর নিয়ে এসেছিল অনেকগুলো দই। আমার কিন্তু শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল শাড়িটা। যে মামা শাড়িটা নিজে খুলে খুলে আমাকে দেখাচ্ছে, দেখো কত সুন্দর শাড়িটা হয়েছে। এমনি তো ভীষণই সুন্দর হয়েছে, আর কেউ কিছু ভালোবেসে দিলে সেটা কখনো পাল্টে নেওয়া যায়? আমার তো নিজের পছন্দ বলতে অত আমি বুঝি না। দেখো নাপিত কাকু এসেছে নখ ছেনে দেওয়ার জন্য, আমরা নখ ছেনে নিলাম। আর বড়বাবু রান্নার দিকেও হেল্প করছে আর শাড়ির দিকটা সামলাচ্ছে। যেহেতু 5টা বৌদি লাগে ওই জন্য বৌদিরা সব চলে এসেছে। এখানে দেখো সমস্ত কিছু তারা গুছিয়ে নিচ্ছে। আর এই যে বৌদিদের বাড়ি থেকে কিন্তু বৌদি আগে সমস্ত কিছু শাড়ি মিষ্টি নিয়ে চলে এসেছিল, আর দাদা ভাইপো পরে এসেছিল। আর এখানে আমি চান দান করে রেডি হয়ে নিয়েছি। প্রথমে গায়ে হলুদের অনুষ্ঠান হবে, ওই জন্য প্রথমে একটা হলুদ কালার শাড়ি পরতে বলেছিল আমাকে, ওই জন্য আমি এইভাবে শাড়ি, কন্ডি, তারপর ঘুমছি সমস্ত কিছু পরে রেডি হয়ে নিয়েছি। এরপর আমাদের ছোট করে মানে গায়ে হলুদের পর্বটা সারা হবে। আর সবাই এখানে হলুদ বাড়ছিল আর কি লাগে চালের গুঁড়ো, তাই দিয়ে আবার কয়েকটা পুতুল মতো বানানো হবে। আসলে যা যা রিচুয়াল থাকে সেগুলো এখানে চলছে। তোমরা সবার প্রণাম করে নাও। আমাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে একটু বসতে অসুবিধা হচ্ছিল এই অবস্থায়, কারণ বসছিলাম যেহেতু নিয়ম আছে ওই জন্য। আর এখানে এখন সবাই মিলে গান হচ্ছে মাথায় কাপড় দাও, আমি দিলাম দাও একটু ছবিটা অল্প করে দাও। এখন না আগে বের করো, আগে তুমি আমার কাছে মিষ্টিটা আনো একটু। ওই ওখানে নিয়ে এখানে তলায় বসি একটু মিষ্টি বন্ডটা নেই ডলি দেখি সর পিঠে দেই করব নাই ওইটা ওই ডলি দে আর এইটা সুপুর মাথায় দে এসে ওটা কই 10 টাকা পিসের মিষ্টি একজন করে পাঁচজন ছুঁই রাখো তাপ দেবে বাবা শুভ চন্দন দিবি, শুভ দিবি একজন ঠিক আছে। সমস্ত রিচুয়াল শেষ হওয়ার পর দেখো আমাদের এখানে নতুন করে বিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছে, মানে পুরোহিত মশাই মন্ত্র পড়ে আবার যেমন নতুন করে বিবাহ হয় সমস্তভাবে সেই নিয়মটাই পালন করা হবে এবার এখানে। ঠাকুরমশাই যেভাবে বলে দিচ্ছিলেন সেভাবে সমস্ত নিয়ম করা হচ্ছিল।
আর এখানে আমাদের সেই 5টা বৌদি উপস্থিত থাকতে হবে, ওই জন্য সবাই আমার পাশ দিয়ে বসে আছে। আর দেখো মামাকে সেই টোপরসরা বিয়ের যা যা জিনিসপত্র ছিল সেগুলো আবার করে পরতে হয়েছে, আমি শুধু শাড়িটা পাল্টে নিয়েছি। এখানে সীমন্তনের কাজ শেষ হয়ে গেল আমাদের। এবার দেখো সমস্ত বৌদিরা আর মামা জেঠু কাকিমা যারা যারা নিমন্ত্রিত ছিল তারা সবাই আছে। এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব। আর এই যে বৌদিরা কিন্তু কেউ এখনও খায়নি, কাকিমা এই যে খাচ্ছে, আমি খাবো, তারপর নাকি সবাই খাওয়া শুরু করবে। এবার আমাকে সবাই খাওয়ার জন্য বলছিল, ভেবেছিলাম অনেক কিছু খাওয়া হবে কিন্তু কিছুই হয়নি, কারণ আমাকে ওই যে মিষ্টি খাইয়েছে বলছিলাম, অনেকটা পরিমাণে মিষ্টি দিয়েছিল, দুধ দিয়েছিল, যার ফলে আমি আর ভাত খাওয়ার সময় ভালো করে খেতে পারিনি। আর তাছাড়া মাছ আমি প্রেগনেন্সিতে খেতে পারিনি, কিন্তু মাংসটা খুব ভালো খেয়েছিলাম। আর এই যে আমার পাতে তোমরা দেখতে পাচ্ছ বড় একটা মাছের মুড়ো, কিন্তু এটা কিন্তু আমি খাইনি, কারণ আমি মাছ সত্যি পছন্দ করিনি, মাংসটা বেশি ভালো লাগে খেতে। তারপরে এই যে আমার সমস্ত ছাত্রছাত্রী রাত্রে এসেছিলো, তাদের জন্য সমস্ত ভাত তরকারি রেখে দেওয়া হয়েছিল, সবাই এই যে খেতে বসে পড়েছে। আর আমি বলছিলাম কেমন হয়েছে, সবাই বলছিল বেশ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, মজা করছিল আর ওরা খাওয়া দাওয়া করছিল। আর সবাই বেশ আনন্দ করেই অনুষ্ঠানটা সারাদিন পালন করেছি রাত্রে বাচ্চাদের সাথে, খুব ভালো লেগেছিল আমার। তাহলে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবে, আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করতে পারো। আজকের মতো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার নতুন ব্লগ নিয়ে।